আচ্ছা, তো এই ভিডিওতে আমরা চেষ্টা করব যে আমাদের যে বইয়ের যতগুলো অ্যাডভান্স ম্যাথ আছে সেগুলা করার চেষ্টা করব। ১ম এ আমরা শুরু করব রাজশাহী বোর্ড ২০১৯ এর একটা মোটামুটি অ্যাডভান্স টাইপের ম্যাথ নিয়ে। এটার ক নাম্বারে কি বলছে? শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে তা নির্ণয় করতে বলছে। উদ্দীপকটা কি ছিল? ৩০ ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ে ঢাল বেয়ে ৭২ কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে। আমরা যদি একটু চিত্রটা আঁকাই নেই, এটা মনে করো আমাদের সেই আনত তল, ঠিক আছে? এই আনত তল বেয়ে একটা বাস উপরে উঠতেছে। মনে করো এটা আমাদের বাস। এটা আমাদের ৩০ ডিগ্রি কোণ। ও কি করতেছে? উপরে উঠতেছে ৭২ কিলোমিটার পার আওয়ার বেগে। এই যে উপরে উঠতেছে এভাবে 72 কিলোমিটার পার আওয়ার বেগ। তো এটা আমি ধরলাম হচ্ছে কি এটা বাসের বেগ, তাই না? এটা হচ্ছে তাহলে ভি অফ বি। এমন সময় হঠাৎ বৃষ্টি ৬ মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। আচ্ছা, তাহলে বৃষ্টি কিভাবে পড়তেছে? বৃষ্টি কিন্তু খাড়া এইভাবে পড়তেছে, বুঝছো? খাড়া নিচের দিকে। সো এটাকে ধরলাম ভি অফ আর, ভি অফ রেইন 6 মিটার পার সেকেন্ড। নিচে পড়তে শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ তখন আনুভূমিকভাবে বায়ুপ্রবাহ শুরু হলো। ওটা নিয়ে ক নাম্বার আলোচনা না, ক নাম্বার আলোচনা হচ্ছে এই পর্যন্তই। ভিবি উপরে ভিআর নিচে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে তা নির্ণয় করতে বলছে। কত কোণে? তাহলে আমরা কিভাবে করব এই ম্যাথটা? দেখো, আমাদের এটা মোটামুটি এই বরাবর আমাদের হচ্ছে ভিবি, আর এই বরাবর হচ্ছে আমাদের ভিআর। দুটা ভেক্টরকে একটা পয়েন্টে নিয়ে আসলাম প্যারালাল শিফট করে। এবার আমরা দেখব যে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে এটা নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের আসলে বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু বাস। বুঝছো? তার মানে কি বিশ আমাদের কি করতে হবে? বাসের বেগটাকে উল্টায় দিয়ে তারপর কি করতে হবে? বৃষ্টির বেগের সাথে যোগ করে দিতে হবে। ভেক্টর যোগ। বুঝছো? তার মানে বাসের বেগটাকে যদি আমি উল্টাই দেই, এরকম করে দিলাম। দেন এবার কি করব? এবার এই যে বাসের বেগ উল্টে গেল। এবার এইটার সাথে এইটা আমরা কি করব? ভেক্টর যোগ করব। এটার সাথে এটার ভেক্টর যোগ করলে কি হবে? আমাদের এই ২ টা ভেক্টরকে মিলায়ে একটা কি? সামান্তরিক, এই যে এভাবে, এভাবে একটা কি? এই যে সামান্তরিক মনে করো আঁকিয়ে ফেললাম। ঠিক আছে? তাহলে আমাদের লব্ধি, এই ২ টা ভেক্টরের লব্ধি কোণ বরাবর যাবে? দেখো তো। এই ২ টা ভেক্টরের লব্ধি যাবে আমাদের এই বরাবর। এই সামান্তরিকের এই বরাবর লব্ধি। এখন বিষয় হচ্ছে আমাদের ওই লব্ধির অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের বের করতে হবে। বুঝছো? এটা হচ্ছে আমাদের হরিজন্টাল, আর এটা কিন্তু আমাদের ৩০ ডিগ্রি আমাদের বলা ছিল। বাসটা উপরে যাচ্ছিল ৩০ ডিগ্রি করে। তো এটা যদি ৩০ ডিগ্রি হয়, এটাও একান্তর কোণ হিসেবে ৩০ ডিগ্রি হবে। বুঝছো? তো যাই হোক, এখন আমাদের আসলে বের করতে হবে অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করব? তো আরেকটা জিনিস তোমাদেরকে একটু যদি বলি, অ্যাঙ্গেলটা কিভাবে বের করব? তার আগে আমি যদি বলি, এই যে এটা যদি ৩০ হয়, এইটা কত কোণ বলো তো? এটা কি হবে? ৬০ ডিগ্রি হবে এই কোণটা। তার মানে মাইনাস ভিবি আর শুধু ভিআর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে ৬০ ডিগ্রি। তো এখন যদি আমি অ্যাঙ্গেল বের করতে চাই, আমি যদি বলি আমি বের করতে চাচ্ছি উলম্ব রেখা, এই যে আমাদের কি এটা উলম্ব রেখা না? উলম্ব রেখার সাপেক্ষে থিটা অ্যাঙ্গেল এইটা আমরা হচ্ছে বের করতে চাচ্ছি। এটা দিয়েই আমরা বৃষ্টি কত কোণে পড়বে সেটা আইডেন্টিফাই করব। তাহলে আমরা কি জানি? আমরা জানি ট্যান থিটা সমান কি হয়? বলো তো, ট্যান থিটা সমান হয় যার সাথে থিটা অ্যাঙ্গেল করছে তাকে আমরা সিঙ্গেল রাখি, অন্যটার আমরা কি করি? অন্যটার আমরা নেই হচ্ছে কি কজ আলফা। দেন উপরে সেটার কি নেই? সেটার সাইন আলফা নেই। এটা হচ্ছে আমাদের কাহিনী, বুঝছো?
তাহলে ভিবি এর ভ্যালুটা তো আমরা জানি। ভিবি হচ্ছে আমাদের 72 কিলোমিটার পার আওয়ার। ঝামেলা 72 কে তো এখন মিটার পার সেকেন্ডে করতে হবে এবং আমার কাছে ক্যালকুলেটর নাই। তো আমি কি করব, আমি হচ্ছে আমার ল্যাপটপে যে ক্যালকুলেটর আছে সেটা ধার নিব। এই যে আমার ল্যাপটপের ক্যালকুলেটর। আমরা কি করব, 72 কে 3.6 দ্বারা ডিভাইড করলেই এই যে 20, তার মানে বাসের বেগ হচ্ছে আমাদের কি 20 মিটার পার সেকেন্ড। তো আমরা কি বসাবো, আমরা এখানে বসাই হচ্ছে 20 সাইন আলফা। এখন কত হলো, আলফা কিন্তু আমাদের এখন 60 ডিগ্রি। দেন হচ্ছে ভিআর, বৃষ্টির বেগ কত, 6 প্লাস 20 কস 60 ডিগ্রি। তাহলে এটা হিসাব নিকাশ করলে আমরা কি পাবো, আমরা ট্যান থেটার একটা ভ্যালু পাবো। ট্যান থেটা ইকুয়াল টু কত, 20 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 6 প্লাস 20 কস ডিগ্রি। আচ্ছা, আবার ক্যালকুলেটরটা ধার আনি। ক্যালকুলেটর দিয়ে আমি হচ্ছে 20 সাইন 60 ডিগ্রি মেজার করে ফেলবো, 10√3। আচ্ছা, তাহলে 20 সাইন 60 ডিগ্রির মান হচ্ছে 10√3। উপরে আমার 10√3 আর নিচে কত হবে, ক্যালকুলেটর বাবাজি আবার চলে আয়। নিচে হবে আমাদের 6 প্লাস 20 কস 60 ডিগ্রি। নিচে হবে আমাদের হচ্ছে 16। তো নিচে হচ্ছে আমাদের 16। তাহলে 10√3 ডিভাইডেড বাই 16 এটা আবার কত হয় একটু দেখি। তাহলে 10√3 এইটা ডিভাইডেড বাই 16 কত হবে, 5√3/8। এবং সেটার হচ্ছে কি ট্যান ইনভার্স কত হবে, ট্যান ইনভার্স অ্যান্সার হবে হচ্ছে কত, 47.26। তার মানে ডিরেক্ট আমরা থেটার ভ্যালু বের করলাম 47.26। এত ডিগ্রি কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল, উলম্ব রেখার সাপেক্ষে, উলম্ব রেখার সাপেক্ষে, বুঝছো, উলম্ব রেখার সাপেক্ষে কিন্তু এই অ্যাঙ্গেলটা আমরা বের করলাম। তো এটাই অ্যান্সার লিখে দিতে পারো, এটাই আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো। এবার আমরা করব খ নাম্বার ম্যাথটা, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এইখানে আমাদের 3টা ভেক্টর চলে এসেছে। এখন আমাদের কি বলেছে, বায়ু প্রবাহের কারণে বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। অনেক প্যাচ, বাট আমরা একটু সিম্পল মেথডে করব, বুঝছো, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা ওই উলম্ব কি আনত তলটা আঁকাই ফেলি। আমরা সব ভেক্টরকে একটু চিহ্নিত করে ফেলি কে কোথায় আছে। এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। একটা বাস কিন্তু আমাদের উপরে যাচ্ছিল, তাই না, বাস এইভাবে যাচ্ছিল, এটাকে আমরা ধরলাম ভি অফ বাসের ভেলোসিটি, বাসের বেগ। বৃষ্টি পড়তেছিল একদম খাড়া নিচের দিকে, এটা ধরলাম আমরা বৃষ্টির বেগ। এখন আবার কি আছে, এখন একটা বায়ু প্রবাহ আছে। তো আমি ধরে নিলাম বায়ু প্রবাহ কোন দিকে হচ্ছে, বায়ু প্রবাহ হচ্ছে এই যে বাম দিক থেকে ডানে, বি অফ উইন্ড। এই বায়ু প্রবাহের ফলে বাস চালক কি দেখলো, বাসের উপর খাড়া, বাসের উপর খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে। বাসের উপর খাড়া নিচের দিকে মানে কি, বাস চালক দেখতেছে নিচের দিকে, বাস চালক তো এই যে এইভাবে বেঁকা হয়ে আছে না, বাস চালক দেখতেছে ওর উপর বৃষ্টি এইভাবে পড়তিস। তার মানে কি হলো, এটা হচ্ছে আসলে, এটা আসলে বৃষ্টির বেগ আর বায়ু প্রবাহের সেটার যে লব্ধি ধরলাম, বায়ু প্রবাহের কারণে বৃষ্টির বেগের লব্ধি ধরলাম আর সেই লব্ধি বৃষ্টির বেগের সাপেক্ষে বাস চালকের বেগ, সেই ভেক্টরটা হচ্ছে এইটা, বুঝছো। আসলে আমাদের কি হয়েছে, আর একটু যদি সিম্পলিফাই করি, আমাদের তো এখানে, আমাদের তো এখানে কি হয়েছে, বায়ু প্রবাহ আছে, বৃষ্টি আছে। তাহলে বায়ুর কারণে বৃষ্টি কি হবে, একটু বাঁকা হয়ে যাবে না, মানে বায়ু প্রবাহের কারণে বৃষ্টির বেগের একটা লব্ধি বৃষ্টির বেগ পাবো, সেটাকে আমি বলতেছি ভি বড় হাতের আর।
আর এই বাস চালক কি দেখলো? ওই বায়ু প্রবাহের কারণে যে বৃষ্টি, তার মানে লব্ধি যে বৃষ্টি, সেই বৃষ্টিটা খাড়াভাবে পড়তিছে। তার মানে আমাদের আল্টিমেটলি যেটা বের করতে হবে সেটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর অফ রেইন, বড় হাতের রেইন মানে রেজাল্টেন্ট রেইন উইথ রেসপেক্ট টু বাস। এইটা হচ্ছে আমাদের বের করা। তো আমরা যদি এটাকে একটু ভালো মতো লিখি, ভি অফ আর বি, এটা আমরা ভেক্টর কম্পোনেন্টের মাধ্যমে এই ম্যাথটা সলভ করব যাতে ঝামেলা কম হয়। ঠিক আছে, ভি অফ আর বি ইজ ইকুয়াল টু ভি অফ আর মাইনাস ভি অফ বি। তো ভি অফ আর এইটা মানে আবার কি বলছি? এটা তো আসলে ছোট হাতের আর, আর হচ্ছে আমাদের যে বাতাস, তাদের লব্ধি। বুঝছো? এই যে আমাদের তার মানে মোটামুটি এই জিনিসটা আমাদের হচ্ছে বের করতে হবে এখন আস্তে ধীরে। বুঝছো? আচ্ছা, এখন বিষয় হচ্ছে ভি অফ আর ভেক্টর, এটা আমরা জানি এটা কি ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে প্রবাহিত হচ্ছে। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে -6 কে। বায়ু প্রবাহ আমরা ধরে নিলাম এক্স পজিটিভ এক্স অ্যাক্সিসে প্রবাহিত হচ্ছে এবং এটাকে আমরা ধরে নিলাম বায়ু প্রবাহের যে মান সেটাকে আমি ধরে নিলাম সি। বুঝছো? সি আই ক্যাপ, যেহেতু পজিটিভ এক্স অ্যাক্সিস মাইনাস হচ্ছে 5। এখন ভি বিটা আমরা হচ্ছে একটু বের করে নিব। বুঝছো? দেখো পাস আসলে কেমনে যাচ্ছে, এইভাবে যাচ্ছে তাই না? বিবি ভেক্টরটা এরকম আনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেল করছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তার মানে ওর যে আনুভূমিক যে ইয়া আনুভূমিক হচ্ছে যে ভেক্টর বা আনুভূমিক উপাংশ কত হবে? ভিবি এর মান cos 30 ডিগ্রি এবং এটাকে ভেক্টরে প্রকাশ করলে আমাদের আই ক্যাপ দিতে হবে এবং তার লম্ব বরাবর এবং এর একদম লম্ব বরাবর। এটা কি? এটা হচ্ছে ভিবি ওয়াই ভেক্টর তাই না? সো এটাকে প্রকাশ করতে গেলে আমার কি করতে হবে? ভিবি এর মান sin 30 ডিগ্রি এবং জে ক্যাপ। বুঝছো বিষয়টা? তার মানে ভিবি যে ভেক্টর এটা হলো কি রকম? ভিবি cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস ভিবি sin 30 ডিগ্রি জে ক্যাপ। এটা দেখতে এরকম। ভিবি মানে হচ্ছে 20, তাহলে 20 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2। তাহলে 20 ইন্টু √3/2, তার মানে হচ্ছে কি 10√3। তার মানে এটা হচ্ছে কি 10√3i, এটা হচ্ছে আমাদের 10√3i ক্যাপ প্লাস হচ্ছে ভিবি 20 sin 30 ডিগ্রি মানে হচ্ছে 10 জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ভিবি যে ভেক্টর, সেটার ভেক্টর পুরাপুরিভাবে ভেক্টর ফরম্যাট। তার মানে এটাকে লেখা যায় এইভাবে 10√3i ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাই আসলে? আয়ের কোএফিসিয়েন্ট গুলো একসাথে লিখলে আমরা পাই সি মাইনাস 10√3i ক্যাপ, দেন হলো মাইনাস 6 প্লাস 10 জে ক্যাপ, তার মানে 16 জে ক্যাপ। বুঝছো? এটাকে মুছে আমরা কি লিখবো? 16 জে ক্যাপ, 16 জে ক্যাপ। এতটুকু গেল। এখন এটা সমান আমরা কি পেলাম? ভি আর বি। আর বি যে ভেক্টর সেটার একটা ভেক্টর ফরম্যাট পেলাম এইটা। এখন তুমি চিন্তা করো এই যে আর বি ভেক্টর আমাদের এখন সি বের করতে হবে, সি এর মান বাতাসের প্রবাহ বের করতে হবে। বায়ু প্রবাহের মান এবং দিক দুইটাই আসলে বের করতে হবে। তো বিষয় হলো এই যে ভেক্টরটা তো এইভাবে কাজ করতেছে তাই না? এইভাবে কাজ করতেছে। তার মানে এটা যদি 30 হয় এটা তো 90 ডিগ্রি, অর্থাৎ এইটা কত? এইটা তাহলে 60 ডিগ্রি।
এটা ৬০ ডিগ্রি ঠিক আছে। কিন্তু এক্স অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল করছে? এক্স অ্যাক্সিস এর সাথে তো ১২০ ডিগ্রি অ্যাঙ্গেল করছে না? আচ্ছা, এক্স অ্যাক্সিস এর সাথে ১২০ ডিগ্রি অ্যাঙ্গেল করছে, কথাটা মনে রাখো। এখন এই যে ভেক্টর ফরম্যাট, এই ভেক্টর ফরম্যাট থেকে যদি আমরা অ্যাঙ্গেল বের করতে চাই, কিভাবে করতে হয়? ওই যে বলছিলাম tan থিটা সমান কি করতে হয়? tan থিটা সমান তোমার -16 মানে জে ক্যাপের কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই কি? c মাইনাস 10√3। এই যে থিটার পরিচয় হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা করছে সেইটা। তার মানে tan ওই ১২০ ডিগ্রি। tan ওই ১২০ ডিগ্রি ইকুয়াল টু -16/6 মাইনাস 10√3। এই দেখো, এই দেখো। এইখান থেকে সি এর কিন্তু একটা মান চলে আসবে। বুঝছো? এইখান থেকে কিন্তু সি এর মান একটা চলে আসবে। এই সি এর মান হবে কত? যতই আসুক আমি একটু ক্যালকুলেশন করে দেখি, দাঁড়াও। এই সি এর মান কত আসে একটু দেখে নেই। এই সি এর মান হচ্ছে 17.32, বুঝছো? প্রায় 17.32 মিটার পার সেকেন্ড। এই সি এর মান পেয়ে গিয়েছি এবং এই সি এর মানে কোনো নেগেটিভ ভ্যালু আসে নাই। তার মানে আমরা কি ধরেছিলাম? আমরা ধরে নিয়েছিলাম আমাদের যে VW এটা হচ্ছে ডান দিকে, তার মানে CI ক্যাপ ডান দিকে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে, তার মানে কি আসলেই বাম থেকে ডানে যাচ্ছে। এর দিক কোন দিকে? এর দিক আনুভূমিক বরাবর বাম থেকে ডানে। এইটা তোমরা অ্যান্সারে বলে দিবা। তো আমাদের ফাইনাল অ্যান্সার মান যেটা সেটা হচ্ছে এটাই 17.32। এটা হচ্ছে একদম শর্ট মেথড, সুন্দরভাবে এই মেথডটা বোঝা যায়। তো এটা ছিল আমাদের রাজশাহী বোর্ড ২০১৯-এর প্রবলেমটা। এই ভিডিও কতক্ষণ হলো আমি একটু দেখে নেই, বেশি বড় হলে নেক্সট পার্টে চলে যাব। মোটামুটি ১৭ মিনিট হইছে, তাই না? আরেকটু করি। তো এখন আমাদের বলছে এই ম্যাথটা হলো আমাদের বলেছে পি ও কিউ বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এত হলে পি থেকে কিউ এর দিকে একক ভেক্টর বের করো। আরে ভাই, পি ও কিউ এর স্থানাঙ্ক এত, তার মানে কি? অক্ষগুলো আঁকাও, অক্ষগুলো আঁকালাম, ঠিক আছে? ধরে নাও এটা আমাদের পি বিন্দু যার স্থানাঙ্ক 2 5 - 3। এর মানে হচ্ছে এই যে ও থেকে এই যে পি পর্যন্ত যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি প্রকাশ করতে পারি এইভাবে, পি ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 5j মাইনাস 3। বুঝলা? এটা হচ্ছে আমাদের ওপি ভেক্টর। এটা হচ্ছে আমাদের ওপি ভেক্টর। এইটা কি বলতো? এটা মনে করো আমাদের ও কিউ ভেক্টর, বুঝছো? ও কিউ ভেক্টর হচ্ছে কি এই পয়েন্টটা। ও কিউ ভেক্টর কি? 4i প্লাস 8j মাইনাস 9k। এটা এখন আমাদের কি বলছে? পি থেকে কিউ এর দিক, মানে এই যে পি থেকে কিউ এর দিকে আমাদের কি একটা একক ভেক্টর বের করতে বলছে। আগে ভেক্টরটা বের করে নেই, তারপর সেই ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করলেই তো একক ভেক্টর হয়ে যাবে, তাই না? তো আগে ভেক্টরটা বের করে নেই। এই এখানে খেয়াল করো, এটা কিন্তু একটা ত্রিভুজ সূত্র। এই যে ও পি ভেক্টর প্লাস এইটা ইকুয়াল টু ও কিউ ভেক্টর। বুঝতে পেরেছো বিষয়টা? আমি আবারও বলি, এই ত্রিভুজ সূত্র থেকে দেখতে পাচ্ছি ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর। এই যে এই ভেক্টরটাই কিন্তু পি কিউ ভেক্টর, পি থেকে কিউ এ দিয়ে, কারণ এই পয়েন্টটা পি আর এই পয়েন্টটা কি কিউ, বুঝছো? আমরা এই পয়েন্টগুলো আসলে জোড়া দিছি, একটু হয়তো নিচে দেখাইছি যাতে ওভারল্যাপ না করে। তো ওপি প্লাস ও পি কিউ মিলে কি হচ্ছে? ও কিউ হচ্ছে। অর্থাৎ আমাদের তো পি কিউ ভেক্টরটা বের করতে হবে। তাহলে পি কিউ মানে কি? পি কিউ মানে হচ্ছে ও কিউ মাইনাস ওপি। বুঝাই আশা করি কোনো সমস্যা নাই। ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। তো ও কিউ তো আমরা বের করে ফেলেছি।
এখন OQ মাইনাস OP যদি করি তাহলে আমরা পাবো 4 মাইনাস 2i, দেন হচ্ছে 8 মাইনাস 5j, দেন হচ্ছে এইটা k। তো আমরা পাবো 2i প্লাস হচ্ছে 3j মাইনাস কত এখানে মাইনাস 6k 8। তো আমাদের PQ পেয়ে গেলাম। PQ কে ওই PQ এর মান দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? একক ভেক্টর পেয়ে যাব PQ বরাবর। তো PQ ভেক্টর হচ্ছে 2y প্লাস 3j মাইনাস 6k ডিভাইডেড বাই কি রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার। এটা যে ভেক্টর পাবো সেটাই হচ্ছে আমাদের কি PQ বরাবর একক ভেক্টর। আচ্ছা, এখন বলছে এ ভেক্টরটা দেওয়া আছে এক্স ওয়াই জেড অক্ষের সাথে এ এর কোণ বের করতে হবে। আচ্ছা, এই ভাই এক্স অক্ষের সাথে মানে এক্স অক্ষ বলতে কি বোঝায়? এক্স অক্ষ বরাবর কি ভেক্টর থাকে? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ না? আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি? জে ক্যাপ। জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি? কে ক্যাপ। তাহলে এ ভেক্টর যেটা সেটা যদি আমি এ ডট আই ক্যাপ করি তাহলে কি পাবো? এর মান আই এর মান তো একক ভেক্টরের মান তো একই হয়। এর মান 1 ইন্টু কি কস থিটা, এটা হবে কি এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল। এ ভেক্টরকে আমি যদি জে ক্যাপের সাথে ডট গুণন করে দিই তাহলে কি হবে? এ এর মান 1 আর কস থিটা ওয়াই, এই থিটা ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের সাথে এ এর কোণ। আর এ ভেক্টরের সাথে আমি যদি কে ক্যাপের ডট গুণন করি তাহলে এ এর মান কে ক্যাপের মান কস থিটা জেড, এই থিটা জেড হচ্ছে জেড অক্ষের সাথে এ এর কোণ। বুঝা গেল? তাহলে এটা হিসাব করো, সাইড চেঞ্জ করে দাও। ডট গুণন তো পারোই, তাই না? ডট গুণন পারো না তোমরা? থিটা এক্স তাহলে কি হবে? থিটা এক্স হবে হচ্ছে এ ডট আই ক্যাপ ডিভাইডেড বাই এ। তার মানে এ ডট আই ক্যাপ মানে কি? শুধুমাত্র উপরে কি আয়ের কোএফিসিয়েন্টগুলো গুণ হবে। এ ভেক্টরের মধ্যে যে আয়ের কোএফিসিয়েন্ট কত আছে? 6। আর আই ক্যাপের মধ্যে যে আয়ের কোএফিসিয়েন্ট কত আছে? 1। তাহলে 6 ইন্টু 1 ডিভাইডেড বাই কি এ ভেক্টরের মান মানে 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটাই হচ্ছে এটার কস ইনভার্স। এটার কস ইনভার্স করলে যেটা পাবা সেটাই হচ্ছে আমাদের থিটা এক্স। এইভাবে থিটা ওয়াই বের করবা, এইভাবে থিটা জেড বের করবা। তাহলেই এক্স ওয়াই জেড এর সাথে জেড অক্ষের সাথে এ ভেক্টরের কোণগুলা নির্ণয় হয়ে যাবে। এটা কি বলছে? একটি ঘনকের কর্ণ এবং এর যে কোনো একটি পৃষ্ঠের কর্ণের মধ্যবর্তী কোণ বের করো। বাপরে বাপ, ঘনকের কর্ণ বলছে না? আচ্ছা, দাঁড়াও। তো এই যে আমাদের ঘনকটা চলে আসলো, ঠিক আছে। তো আমাদের কি বলছে? ঘনকের কর্ণ। এই ঘনকের কর্ণ কোনটা? ঘনকের কর্ণ হচ্ছে দেখো OC, এবং আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এক একক একটা কর্ণ, মানে কনক ইয়া ঘনক। ঘনকের সব কয়টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 করে, বুঝছো? 1 একক। সবগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 একক। আমাদের OC আর যে কোনো একটা পৃষ্ঠ আমি ধরে নিলাম এই যে এটা হচ্ছে আমাদের O। আমি ধরে নিলাম আমি হচ্ছে কি OC আর OB, এই ভেক্টর দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেইটা হচ্ছে আমি বের করব। ঠিক আছে? তাহলে ওসি কি? ওসি কি থার্ড ডাইমেনশনে অবস্থিত না? ত্রিমাত্রিক অবস্থান ওসি এর। তার মানে ওসি সমান আমরা কি লিখবো? ওসি সমান লিখবো আমরা 1 আই ক্যাপ প্লাস 1 জে ক্যাপ প্লাস হচ্ছে কি 1 কে ক্যাপ। কারণ সবগুলো সাইডের দৈর্ঘ্য হচ্ছে 1 একক। এটা হচ্ছে আমাদের ওসি ভেক্টর। আর ওবি ভেক্টর কি হবে? ওবি ভেক্টর হবে যে কোনো একটা পৃষ্ঠ, তার মানে দ্বিমাত্রিক জিনিস। আর এখান থেকে আমরা দেখতে পারতেছি ওবি যে ভেক্টরটা সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর জেড অক্ষ বরাবর অবস্থিত, কিন্তু এক্স অক্ষ পজিটিভ এক্স অক্ষ বরাবর অবস্থিত হলেও
এই বরাবর গেছে, তাই না? এই বরাবর মানে কি? নেগেটিভ জেড অক্ষ বরাবর গিয়েছে। আমাদের ওবি যে ভেক্টরটা সেটা হচ্ছে এক্স আর নেগেটিভ জেড অক্ষের উপর অবস্থিত। নেগেটিভ জেড তলে অবস্থিত, এক্স নেগেটিভ জেড তলে অবস্থিত। এইজন্য আমাদের এখানে লিখতে হবে I মাইনাস কে ক্যাপ। বুঝছো? তাহলে এই দুইটার মধ্যে যদি আমি কোণ বের করতে চাই তাহলে কি করতে হবে? ওবি ডট ওসি দুইটা ভেক্টরের ডট গুণ করে দিতে হবে। কারণ আমরা ডট গুণের মানেই কি জানি? ওবি ইন্টু ওসি এদের যে মান তার সাথে পাবো কজ আলফা। এখান থেকে আলফাটা বের হয়ে যাবে। তার মানে আলফা সমান কি হবে? আলফা সমান হবে কজ ইনভার্স ওবি ভেক্টর ডট ওসি ভেক্টর ডিভাইডেড বাই তাদের মানদ্বয়ের গুণফল। বুঝছো? তাদের মানদ্বয়ের গুণফল। তো হিসাব করো, ওবি ডট ওসি করলে কি হবে? 1 দেন হচ্ছে কি 1 ইন্টু মাইনাস 1 পাবো। দেন এদিকে কি পাবো? এদিকে যাই পাই সেটা কি হবে? 0 ডিভাইডেড বাই সামথিং, তাই না? তাহলে কজ ইনভার্স 0 ডিভাইডেড বাই সামথিং কি হয়? 0 হয়। তাহলে আমরা যদি বলি এটা কি আমাদের আসলেও ঠিক হইছে? কি মনে হয়? আমাদের কোথাও কি ভুল হয়েছে? ওবি ডট ওসি 1 মাইনাস 1। আচ্ছা, একটু আমি চেক দিয়ে নেই। একটু আমি যদি চেক দেই, আচ্ছা এখানে একটু কারেকশন করে নেই। এইখানে আমাদের আসলে নেগেটিভ জেড এটা বোঝায় নাই কোয়েশ্চেনে, বুঝছো? কোয়েশ্চেনে আমাদের আসলে পজিটিভ জেডই বুঝিয়েছে। তো আমাদের এই যে এখানে যে চিহ্ন, এই চিহ্ন কি হবে? এই চিহ্ন আমাদের প্লাসই হবে। আমাদের কোয়েশ্চেনে আসলে পজিটিভ এক্স বা চিত্রতে দিয়েছিল হচ্ছে নেগেটিভ এক্স বরাবর। কোয়েশ্চেনে একটু মিস্টেক আছে চিত্রটা। আমাদের আসলে পজিটিভ জেড অ্যাক্সিস বরাবরই ওবিটা চিন্তা করেছে। তাহলে কি হবে? 1 প্লাস 1 আর নিচে কি হবে? ওবি এর মান তার মানে কি 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার আর কি ওসি এর মান তার মানে কি 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তো কজ ইনভার্স এইটা যদি হিসাব করো তাহলে আমাদের আল্টিমেটলি কি আসবে? আল্টিমেটলি আসবে কজ ইনভার্স 2 ডিভাইডেড বাই √2 ইনটু কি? √3। এইটা আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা একটু ক্যালকুলেটরটা আনি। ক্যালকুলেটরটা এনে আমরা হচ্ছে কজ ইনভার্স করি। কজ ইনভার্স করে হচ্ছে 2 নিচে কি? নিচে হচ্ছে √2 ইনটু √3। তাহলে আমাদের অ্যান্সার আসবে 35.26। তো 35.26 এত ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কি? আমাদের ঘনকের কর্ণ এবং যেকোনো একটি পৃষ্ঠের কর্ণের মধ্যবর্তী কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ম্যাথটা। ৩ নাম্বার এই ম্যাথটা আমরা যদি একটু খেয়াল করি, পশ্চিম দিক। আচ্ছা, পূর্ব পশ্চিমের ব্যাপার আছে, তাই না? অলওয়েজ মনে রাখবা NESW, নর্থ, ইস্ট, সাউথ আর হচ্ছে ওয়েস্ট। তো পশ্চিম দিকে কি হচ্ছে? পশ্চিম দিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে একজন লোকের কাছে মনে হয় বায়ু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়। লোকটির বেগ দ্বিগুণ করলে তার কাছে মনে হয় বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। বায়ুর বেগের মান ও দিক বের করো। তো আমরা দেখো আমাদের হচ্ছে এই অনুসারে আমরা এই চিত্রটা কিন্তু আঁকাই ফেললাম, বুঝছো? এই অনুসারে আমরা চিত্রটা আঁকাই ফেলছি। যে দেখো পশ্চিম দিক, এই যে NESW যখন হচ্ছে কি পশ্চিম দিকে যখন একজন লোকের কাছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে একজন লোকের কাছে মনে হয় কি বায়ু দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, বুঝছো? দেন লোকটির বেগ যদি আমি দ্বিগুণ করে দেই, যে ডাবল করে দেই, তাহলে তার কাছে মনে হয় বায়ু দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ আর হচ্ছে কি পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, বুঝছো? তো এটা মনে হয়। তাহলে আমরা যদি বলি যে বেগ দ্বিগুণ করার আগে লোকটার বেগ কত ছিল? এত। আর পশ্চিম দিকে আমরা ধরে নেই বাতাসের বেগ হচ্ছে v,
যেটা হচ্ছে কি পূর্ব দিকের সাথে আলফা কোণে। তো আপেক্ষিক বের করার জন্য ১ম এ কি লোকের বেগ পূর্ব দিকে ধরতে হবে, তাই না? কারণ কি লোকের বেগকে উল্টা দিকে ধরতে হয়। তো সেই অনুসারে যদি আমরা এই যে এই ফর্মুলাটা এপ্লাই করি, আমাদের একটা সমীকরণ আসবে v cos alpha = -u। দেন আবার যদি লোকের বেগ দ্বিগুণ করা হয়, তাহলে আপেক্ষিক বেগ হয় হচ্ছে ৪৫ ডিগ্রি কোণ করে। তার কারণ কি দক্ষিণ-পূর্ব দিক মানে কি? একদম দক্ষিণ-পূর্ব দিকের মাঝ বরাবর মানে কি ৪৫ ডিগ্রি। তার মানে tan ৪৫ ডিগ্রি এই যে এই ফর্মুলা এপ্লাই করে আর বেগকে যে দ্বিগুণ করে দিয়ে আমরা একটা ইকুয়েশন পাবো। এর পরবর্তীতে আমরা যদি ২ টা ইকুয়েশনকে ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা আলফার ভ্যালুটা পেয়ে যাবো এবং আলফার ভ্যালু থেকে আমরা v এর ভ্যালুটা পেয়ে যাবো। বুঝতে পেরেছ? এইভাবেই আমরা বায়ুর বেগের মান ও দিক পেয়ে যাবো। এইভাবে ব্যাপারটা আমরা হচ্ছে ম্যাথটা এইভাবে সলভ করে ফেলবো এই ভিডিওটা মনে হয় অনেক বেশি বড় হয়ে গিয়েছে। সো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে যেগুলো ম্যাথ আছে সেগুলো নেক্সট পার্টে আবার আমরা হচ্ছে দেখার চেষ্টা করব।